আইসিটি পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, কারণ এই সাবজেক্টটি তোমাদের এবছরই নতুন যুক্ত হয়েছে। নতুন সিলেবাস, নতুন শিক্ষাবর্ষ। তো এই সাবজেক্ট নিয়ে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, অনেক ভয় ভীতি রয়েছে। সবকিছু দূর করার জন্য মূলত আজকের এই ভিডিওটি। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই আসলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সম্ভব হলে শেয়ার করে দিবে। দেখো এখানে কি বলা হয়েছে, আমি বলছি এখানে আইসিটি পরীক্ষার প্রশ্ন, প্যাটার্ন, মানবন্টন ও গাইডলাইন, এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ তিনটা টপিক। এখানে তো বলছে, প্রথমে লিখছি আমি এখানে কি মোট প্রশ্ন হবে কয়টি। তোমাদের এখানে মোট প্রশ্ন হবে হচ্ছে এখানে 9টি। মোট 9টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে এখানে কয়টা, লিখতে হবে কিন্তু এখানে 6টা। 9টা থেকে তোমাদের 6টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের থাকবে হচ্ছে 10 মার্ক করে। 6 10 কত, 6 10কে কিন্তু 60 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এখন আসো, এই 60 নম্বর পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষায় সময় থাকবে কতটুকু। 60 নম্বরের জন্য সময় থাকবে হচ্ছে কত, সময় 3 ঘন্টা। তুমি এখানে কতটুকু সময় পাচ্ছ, সময় পাবা হচ্ছে 3 ঘন্টা। তোমার 3 ঘন্টা সময় থাকবে, অর্থাৎ তোমার কিন্তু 3 ঘন্টা সময় থাকবে। এই 3 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে 6টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবার দেখো, তোমার এখানে ব্যবহারিক পরীক্ষা, একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। এই পরীক্ষাটা তোমাদের পরবর্তীতে সকল পরীক্ষা শেষে যার যার কলেজে কিন্তু অনুষ্ঠিত হবে। সেই ব্যবহারিক পরীক্ষার জন্য আমাদের আইসিটি আছে হচ্ছে 25 মার্কের একটা ল্যাব, আইসিটি ল্যাব। এবার দেখো, ইনকোর্স পরীক্ষা ছিল হচ্ছে, ইনকোর্স পরীক্ষা নাম্বার 15। তোমরা যারা কলেজে ইনকোর্স পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষায় 15 নম্বর তোমাদের ছিল। এবং সর্বমোট আমাদের হচ্ছে 100 নম্বর, কিন্তু এটা প্র্যাকটিক্যাল সহ। আর লিখিত পরীক্ষা হচ্ছে কত, লিখিত পরীক্ষা হচ্ছে 75 নম্বর। তো এটা হচ্ছে 3 ক্রেডিট, অর্থাৎ এটা 3 ক্রেডিটের একটা সাবজেক্ট, 3 ক্রেডিট, 3 ক্রেডিটের সাবজেক্ট। তো এই 75 নম্বরের মধ্যে আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোতে পাস মার্ক হচ্ছে আমাদের কত, পাস মার্ক হচ্ছে 40%। অর্থাৎ তোমার যে এই টোটাল পরীক্ষা হবে তার 40% হচ্ছে পাস মার্ক। সেটা হিসাব করলে আমরা দেখতেছি যে এই 75 নম্বরের মধ্যে আমাদের পাস মার্ক হচ্ছে 32। কত, পাস মার্ক আমাদের, সরি, পাস মার্ক হচ্ছে 30। আমরা হিসাব করলে পারতেছি কত, পাস মার্ক হচ্ছে 30। তাহলে এই 75 এর মধ্যে যদি তুমি 30 নম্বর পাও, সেটা লিখিত এবং ইনকোর্স সহ, তাহলে কিন্তু ভাইয়া তুমি পাস করবে। অর্থাৎ 75-এর মধ্যে 30 পেলে তুমি পাস। এই মোটামুটি প্রশ্ন, সময় এবং পাস নিয়ে আলোচনা করলাম। এবার চলে আসো প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। দেখো, এই যে প্রশ্ন প্যাটার্ন, এখানে ক খ গ আকারে থাকবে। তোমরা কিন্তু ইতিহাস পরীক্ষা দিয়েছিলে, সেই পরীক্ষায় কিন্তু কোনো কোনো প্রশ্ন ক খ আকারে ছিল, কোনো কোনো প্রশ্ন ডিরেক্ট 10 মার্কের জন্য ছিল। কিন্তু এই জায়গায় দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছে যে আমাদের প্রশ্ন কেমন হবে, ক খ গ আকারে থাকতে পারে, আবার ক খ আকারে থাকতে পারে। এখন ক খ গ আকারে থাকবে, সেটা কেমন থাকতে পারে, 2 4 4 থাকতে পারে, 2 মার্ক, 2 মার্ক, 4 মার্ক, আবার 4 মার্ক থাকতে পারে। আবার কি, যদি শুধুমাত্র ক খ আসে সেক্ষেত্রে কেমন হতে পারে, সেক্ষেত্রে 4 মার্ক হতে পারে, আবার 6 মার্ক হতে পারে। আবার যদি ক খ গ এর ক্ষেত্রে এরকম হতে পারে যে 3 মার্ক, 3 মার্ক, 4 মার্ক, এরকম কিন্তু হতে পারে। এই হচ্ছে মূলত তোমার প্রশ্ন প্যাটার্ন। তোমাকে 6টা প্রশ্ন লিখতে হবে, তার জন্য তোমাকে ক খ গ, ক খ গ আকারে যদি আসে তাহলে 3 6 18 প্রশ্ন। যদি কোনোটা ক খ, সেক্ষেত্রে কিছুটা কম আসতে পারে। তোমাকে প্রায় 15 থেকে 18টি প্রশ্ন কিন্তু লিখতে হবে। এখন দেখো, তোমার পরীক্ষা হচ্ছে কত, 3 ঘন্টার পরীক্ষা। 3 ঘন্টায় তোমার কত মিনিট হয় দেখো, 3 ঘন্টায় তুমি 3 গুণ কত, 3 গুণ দেওয়া হচ্ছে 6, অর্থাৎ তোমার 60, তুমি 5 সেকেন্ডে কত মিনিট, 180 মিনিট। এই 180 মিনিটে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা, অ্যান্সার করতে হবে 6টা প্রশ্ন। তাই 180-কে তুমি 6 দিয়ে ভাগ দাও। দেখো 180 ভাগ 6 কত আসে এখানে বলতো, 30 মিনিট। অর্থাৎ একটা প্রশ্ন অ্যান্সার করার জন্য তুমি কত মিনিট সময় পাচ্ছ, 30 মিনিট সময় পাচ্ছ। এখন তোমার যদি পরীক্ষায় ক খ গ হলে একটা জন্য 10 মার্ক, 10 মিনিট পাচ্ছ, অথবা তুমি যেটাই আর কি অ্যাভারেজ করে তুমি এই 3টা প্রশ্ন 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তার জন্য যা যা প্র্যাকটিস পর্যন্ত প্র্যাকটিস করবা, খাতায় লিখবা। টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ টাইমের ভিতরে শেষ করতে না পারলে আসলে ভালো মার্কস পাওয়া সম্ভব হয় না। এবার দেখো, তোমাদের এই আইসিটি পরীক্ষায় বেশিরভাগই প্রশ্ন কি আছে, পার্থক্য আছে, তারপর কিছু বর্ণনা আছে, যুক্তি দেখো, এগুলো আছে। তো এগুলো আসলে প্রশ্ন মান অনুযায়ী, যে প্রশ্নটা 2 মার্কের জন্য আসতে পারে পার্থক্য, 3 মার্কের জন্য আসতে পারে পার্থক্য, সেগুলো যদি পার্থক্য আসে, আমি বলবো যদি পার্থক্য আসে তাহলে অবশ্যই তোমরা ছক করবা। পার্থক্য আসলে তোমরা ছক করবা। যে দুইটার মধ্যে পার্থক্য হবে, একটাকে বাম পাশে একটাকে ডান পাশে রেখে তোমরা ছকের মধ্যে আর কি পয়েন্ট দিয়ে দিয়ে লিখবা। তাহলে পার্থক্য থেকে আর ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর বাদ বাকি প্রশ্নগুলো তোমরা জাস্ট গ্যাপ দিয়ে দিয়ে তোমরা সুন্দর করে লিখবা, প্যারা দিয়ে দিয়ে লিখবা। বাট এখানে তোমাদের পয়েন্ট দিতে হবে না। ইতিহাসে যেমন ভূমিকা উপসংহার দিতে হতো, এখানে তোমাদের সেটা পয়েন্ট দেওয়া লাগতেছে না। তোমরা জাস্ট ঢালাই লিখে দিলে আসলে অ্যান্সার এখানে পাবা। তবে অবশ্যই গঠনমূলক লিখতে হবে। উল্টা পাল্টা লিখে কিন্তু অনার্সে আসলে নম্বর পাওয়া যায় না।